এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়। অনেকগুলোর অবস্থা এমন যে কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই কার্যকরী কমিটি। কোনোটি আবার শুধুমাত্র কাগজে কলমেই তৎপর। তবে এ দলগুলোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের আবেদন করতে সময় বৃদ্ধির আবেদন করেছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে অনেকে আবেদনও করেছে। কেসারেন শেকড় থেকে শিখরে। ইসিতে নিবন্ধনের আবেদন দাখিলে মিরপুরের আহমেদনগরের এই বাড়ির ঠিকানাই ব্যবহার করেছে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। কিন্তু বাড়ির নিচতলার বাসিন্দারাই জানেন না এখানে কোনো দলের অফিস আছে। দলের নেতাকর্মী না ওনার পরিবারের সদস্য? না, আমরা অফিসে। বাইরে সাইনবোর্ড না থাকলেও বাড়ির ভিতরে গিয়ে দেখা মিলল দলটির কার্যালয়ের। ছোট একটি কক্ষে 2টি টেবিল আর 4টি চেয়ার নিয়েই চলছে কার্যক্রম। জি, আপাতত টেম্পোরারি অফিস এইটাই, যেখানে দেখছেন একটু গোডাউনের মতো আছে, এটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি। বের করে পুরোটা পরিষ্কার করে উপরে সামিয়ানা টাঙায় পুরোটাই আমরা এই অফিসে ইউজ করে দেব। এবারের গন্তব্য নতুন বাংলা নামে আরেকটি দলের কার্যালয়ে। নেতাকর্মীহীন বন্ধ কার্যালয় খুলতেই দেখা মিলল একটি টেবিল আর কয়েকটি চেয়ারের। চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিতেই ধরলেন আরেকজন। রাজনৈতিক দলের সদস্য আছি, আবার তার অন্যান্য ডিপার্টমেন্টও আছে, ব্যবসার সেখানেও আছে। আমি তো পুরোটা বলতে পারবো না, তারপরও মনে হয় অনেক আগে থেকে। রাজধানী জুড়েই খুঁজে পাওয়া অনেক দলের কার্যালয়গুলোই বলে দিচ্ছে তাদের কার্যক্রমের অবস্থা। মিরপুরে সাইনবোর্ডবিহীন জাগ্রত জনতা পার্টির অফিস, কিংবা তার পাশেই বাংলাদেশ 21 পার্টির কার্যালয়গুলোতে চেয়ার টেবিল সার, নেতাকর্মীর দেখা মেলে না। কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমরা কার্যালয় আবার নির্বাচন কার্যালয় খুঁজতেছি, নতুন কার্যালয় খোঁজার জন্য চেষ্টা করতেছি। শুধু ভাড়া পাচ্ছি না, বুঝতে পারছেন? এদিকে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবনেই চলছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যক্রম। লেবার পার্টি বাংলাদেশ, আম জনতার দল আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় এই ভবনে। কার্যালয়গুলো ঘুরে রাজনৈতিক কার্যক্রমের খুব একটা দেখা মিলল না। আপনাদের অফিস কয়তলায়? আমি একটু হসপিটালে ডক্টরের সাথে কথা শেষ করে নিই। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে ন্যূনতম 21 জেলায় অফিস, 100 উপজেলায় কমিটির কার্যক্রম আবশ্যক। তাই এখন প্রশ্ন, যেখানে দলের কেন্দ্রীয় কার্যালয়েরই বেহাল অবস্থা, সেখানে নিবন্ধনের জন্য কতটা প্রস্তুত এসব দল? বড় দলের সাথে তারা যদি সমঝোতায় আসতে পারে, হয়তোবা তারা 1-2টা সিটও পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ আছে তাদের। আর কেউ আছে যারা আন্তরিকভাবেই বিশ্বাস করে যে একটা নতুন দল গঠন করার মাধ্যমে তারা এই দেশের রাজনীতি গুণগত পরিবর্তন আনতে পারবে, একটা অবদান রাখতে পারবে। নমিনেশন পেপার সাবমিট করবে। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ বলেন, রাজনীতিতে জোট ভারী করতেই গুরুত্ব পায় অনেক নাম সর্বস্ব দল। তাই এক্ষেত্রে দায় থাকে বড় রাজনৈতিক দলগুলোর। রাজনীতির নামে যে লাফালাফি, রাজনীতির নামে যে সুবিধা গ্রহণ, রাজনীতির নামে যে নেতৃত্ব কর্তৃত্বের যে সম্ভাবনা, সেটা 100 ভাগ আছে। তার ফলে দেখা যায় যে দ্যার ইজ মাশরুম গ্রোথ অফ পলিটিক্যাল পার্টিজ। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে 65টি। এরই মাঝে 46টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে কমিশন তা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে। যদিও নিবন্ধন প্রত্যাশী এসব দলের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত কতগুলো দল নতুনভাবে নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা।